সোনার হরিণ চাই, মনোহর চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। এক ছিল রাজা, তার ছিল দুই রানী, সুরানী আর দুরানী। গল্পটা জানে সবাই, কিন্তু ফিলিংসটা যখন রবি ঠাকুরের, তার টেস্ট তো আলাদা হবেই। সুরানীর স্বাদ একটি গদ্য কবিতা। সুরানীর বুঝি মরণ কাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও, একবার আমার সাঙ্গাত্রীকে ডেকে দাও। সাঙ্গাত্রী এলো, রানী তার হাত ধরে বললে সই বসো, কথা আছে। সাঙ্গাত্রী বললে প্রকাশ করে বলো। সুরানী বললে আমার 7 মহলা বাড়ির একটি ধারে 3টে মহল ছিল দুরানীর, তারপর হলো 2টো, তারপর হলো 1টা, তারপরে সে রাজবাড়ি থেকে বের হয়ে গেল, তারপরে আমার আর দুরানীর কথা মনেই রইল না। তারপর একদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, সামনে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের ওপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায় বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা ঘরখানি কার? সে বললে দুরানীর। আমারে সোনার হরিণ চাই, আমারে সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমারে সোনার হরিণ চাই। তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম এ ঘরে আমি থাকবো না। রাজা বললে আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেবো, গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় ঘরের মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, ঝিনুকের মুক্তো দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে আচ্ছা বেশ, তার ভাবটা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছে, সঙ্গে 107 জন সঙ্গিনী। পালকি শুদ্ধ নদীতে নামিয়ে দিলে, স্নান হলো, পথে ফিরে আসছে। এমন সময় পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও মা এ কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো ওর ভিজে চুলে আর ভিজে ঘড়ায় ছিকে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোনো দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না, ওই তো দুরানী। আমারে সোনার হরিণ চাই, আমারে সোনার হরিণ চাই, তোরা যে যা বললে সে ভাই, আমারে সোনার হরিণ চাই। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম আমার স্বাদ গিয়েছে, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়াই করে জল তুলে আনবো বকুল তলার রাস্তা দিয়ে। রাজা বললে আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, হাতে সাদা শাখা পরলেম, লাল পেড়ে শাড়ি,
নদীতে স্নান সেরে খড়াই করে জল তুলে আনলেন। দুয়ারের সামনে এসে মনের দুঃখে সে ঘরে আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপর সেদিন রাসযাত্রা, জ্যোৎস্না রাতে মধুবনে তাবু পড়লো, সারা রাত নাচ হলো, গান হলো। পরদিন হাতির উপর হাওদা চড়লো। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ ধরে কে যেন চলেছে। তার নবীন বয়স, তার চূড়ায় বনফুলের মালা, তার হাতে ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতের ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, হয়তো দুয়ারের ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলে সে ভাই, আমার সোনার হরিণ চাই। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার স্বাদ গিয়েছে, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। রাজা বলল, আচ্ছা বেশ, আর কি চাই? আমি বললাম, আমার ছেলে নিজে হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছে, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল। লজ্জা পেলে। তারপর আবার কি হয়েছে কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই সে কথাটাই লজ্জায় কাউকে বলতে পারেনি সেনাতনি। ওই দুরানির দুঃখ আমি চাই। সেনাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? আমি বললাম, ওর ওই বাঁশিতে সুর বাজলো, আর আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। নমস্কার। সাধু সাধু।